হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সরস্বতী পুজো সমাপ্ত হওয়ার পর সেদিন বিকালবেলায় সবাই নাচ গানে ব্যস্ত। বাচ্চারা অনেক অনেক গানের অফার করছে, কুসু খুসু কিশোরী এই গানে তারা নাচবে। কিন্তু আমাদের তো খেলার আয়োজন করা হয়েছে, তাই মেডেল আনা হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ হিসেবে। তাই আমরা খেলা করানোর জন্য বলতেই তারা ঝাঁপিয়ে চলে এলো নাম লেখানোর জন্য। সবাই বলছে আমার নামটা আগে লেখো, বলছে আমার নামটা আগে লেখো। কার নাম আগে লিখবে সেটা আমরা ডিসাইড করে নেব। শেষ করে আমরা খেলায় চলে এলাম। প্রথম খেলা হচ্ছিল হাঁড়ি ভাঙা। একে একে আসছিল, কিন্তু কেউ হাঁড়িটা ভাঙতে পারছিল না। কেউ আসছে দাগে পা দিচ্ছে, কিন্তু হাঁড়িটা ভাঙতে পারছে না। আবার কারো চোখের কাপড় মাটিতে খুলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ভাঙতে পারে না। কেউ আবার অর্ধেক রাস্তায় এসে রাস্তা বেঠিক করে হাঁড়িটা না ভেঙে চলে যাচ্ছে। এইভাবে হাঁড়ি ভাঙা খেলা হলো। তারপরে সবাই চেষ্টা করছিল হাঁড়ি ভাঙার, কিন্তু কেউ পারছিল না। অবশেষে পারছিল না, সবাই আসছে, কেউ তাল বেতাল হয়ে যাচ্ছে, আবার কেউ বসে থাকা ব্যক্তির মাথায় তার হাঁড়ি ভেঙে লাঠির বাড়ি মারার চেষ্টা করছিল। কিন্তু এইভাবে অনেকক্ষণ চলার পর হাঁড়িটা ভাঙার জন্য সবাই ব্যস্ত হয়ে উঠলো, কে ভাঙবে এই নিয়ে সবাই ব্যস্ত। তখনই আর একজন একটু চালাকি করে হাঁড়িটা ভেঙে ফেলে। এই নিয়ে তাকে অনেক কথা শুনতে হয় যে চালাকি করেছে, কিন্তু আমরা তাকে আর কিছু বলিনি। তারপরে শুরু হয় আমাদের নেক্সট। তোমাদের সাথে শেয়ার করছি তার হাঁড়ি ভাঙার মুহূর্ত। সে কীভাবে চালাকি করে হাঁড়িটা ভেঙেছে। সে বসে বসে হাঁড়িটা ভেঙেছে এবং তাকে বলার পর সে আবারও আমাদেরকে দেখাচ্ছে সে কীভাবে হাঁড়িটা ভেঙেছে। হাঁড়ি ভাঙা খেলা সমাপ্ত হওয়ার পর আমাদের শুরু হয় নেক্সট খেলা, চামচগুলি। কে আগে পৌঁছাতে পারবে দাগের মধ্যে, সেই নিয়ে শুরু হলো আমাদের চামচগুলি খেলা। চামচগুলি সমাপ্ত হওয়ার পর চামচগুলি শেষ হওয়ার পর আমাদের নেক্সট খেলা হচ্ছিল মিউজিক্যাল বল। মিউজিক্যাল চেয়ারের ক্ষেত্রে যেমন চেয়ারে যে বসতে পারে না সে বাদ হয়ে যায়, মিউজিক্যাল বলের ক্ষেত্রে ঠিক অন্যটা, মানে যার হাতে বল সে বাদ। এইভাবে আমাদের খেলা চললো। শেষ পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া লড়াই চললে 3 জনের মধ্যে আমাদের খুব টেনশনে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছিল। তারপরে আমাদের শুরু হয় মোমবাতি জ্বালানো। কেউ 10টা, কেউ 5টা, কেউ 12টা এইভাবে মোমবাতি জ্বালাচ্ছিল। কিন্তু যে বেশি এগিয়ে থাকছে সে পরের জনকে যেন তার বেশি কেউ জ্বালাতে না পারে বা তার জন্য কম জ্বালায়, সেই জন্য তার মোমবাতিগুলো ফু দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু এভাবে আমরা বুঝতে পারি যে তারা ফু দিচ্ছে। সেভাবে পিচবোর্ড দিয়ে ঢাকা হয়, কেউ যেন ফু দিয়ে নেভাতে না পারে, সেই জন্য পিচবোর্ড দিয়ে আড়াল করা হচ্ছে। আবার কেউ কেউ পিচবোর্ডটাকে সরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছে না বলে। তারপরে লাস্ট মোমেন্টে আমাদের সবারই ফার্স্ট সেকেন্ড থার্ড যে খেলায় হয়েছে তাদেরকে প্রাইজ হিসেবে মেডেলগুলো পরিয়ে দেওয়া হয়। এইভাবে সরস্বতী পুজো আমাদের কাটলো। তোমাদের কেমন কাটিয়েছে জানিও অবশ্যই।